ভেনেজুয়েলায় থাকা সকল ওই মার্কিন নাগরিককে অবিলম্বে ভেনেজুয়েলা ত্যাগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 2019 সালের মার্চ মাসে মার্কিন বিদেশ দপ্তর কারাকাসের মার্কিন দূতাবাস থেকে সমস্ত কূটনৈতিক কর্মীকে প্রত্যাহার করে নেয় এবং কার্যক্রম স্থগিত করে দেয়। ফলে ভেনেজুয়েলায় মার্কিন নাগরিকদের জরুরি পরিষেবা প্রদানের কোনো ক্ষমতা এই মুহূর্তে ওই মার্কিন সরকারের নেই। তবে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথে একটি পোস্ট করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে একটি বড় আকারের অভিযান চালিয়েছে। শুধু তাই নয়, মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন এটি আসলে একটি চমৎকার অভিযান ছিল। মাদুরোকে গ্রেপ্তারের পেছনে অনেক ভালো পরিকল্পনা ছিল। বুঝুন একবার, শান্তির নোবেলের দাবিদার নিজেই হামলার কথা বলছেন, আবার অন্য একটি দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে গ্রেপ্তারের কথা জানাচ্ছেন, আবার বলছেন তার নাকি ভালো পরিকল্পনা ছিল। তবে ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার এই দ্বন্দ্ব হঠাৎ করে নয়, দীর্ঘ সময় ধরেই দুই দেশের মধ্যে বিরোধ এবং বিবাদ বজায় রয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার প্রেসিডেন্ট ওই নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে ভেনেজুয়েলার অভিযানের কথা বলেছিলেন। সেই প্রচেষ্টার মধ্যে ছিল কঠোর নিষেধাজ্ঞা আরোপ, মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান জুড়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত 2 ডজনেরও বেশি জাহাজে হামলার ঘটনা। কিন্তু কেন ভেনেজুয়েলার উপর এত রাগ ওই ট্রাম্পের? কেন শান্তির নোবেলের জন্য পাগল হয়ে ওঠা ব্যক্তি সরাসরি হামলার পথে হাঁটলেন? এর পেছনে কি রয়েছে তবে অন্য কোনো অভিপ্রায়? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গত বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনেই একটি রেকর্ড করা সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলার শাসন পরিবর্তনের চেষ্টা করার অভিযোগ করেছিলেন। তিনি দাবি করেছিলেন ওয়াশিংটনের সামরিক পদক্ষেপের লক্ষ্য হলো ওই ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করা।